আমরা বিভিন্ন আলোচনায়, বিভিন্ন গল্পে, চা দোকানে বসে এই আড্ডাটাই করি না? এই গল্পটাই করি যে আমাদের দেশের রাজনীতি নোংরা হয়ে গেছে। অ্যাকচুয়ালি নোংরা হয়নি। আমরা বুঝতে পেরেছি এখন এই নোংরামিগুলো। আমরা এখনও হয়তো অনেকে বুঝতে পারছি না। আমরা এখনও এ দলের দিকে ও দলের দিকে। একবার নিউট্রাল হয়ে ভাবুন। কোনো দলের এগেনস্টে আমি বলছি না। কোনো আপনার রাজনৈতিক নেতার এগেনস্টে আমি বলছি না। আমি বলছি আমাদের দেশের ব্যবস্থা নিয়ে। আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থা, যে রাজনৈতিক পরিকাঠামো সেটা ঠিক নেই। এইটা বোঝানোর জন্য আমি আজকে আপনি এই রেকর্ডটা করছি। আপনি ভাবতে পারছেন আমাদের দেশে 10,000-এরও বেশি কৃষক প্রতি বছর সুইসাইড করে, আত্মহত্যা করে। আপনি ভাবতে পারছেন আপনি যে ভাতটা সকালে খেয়ে এসেছেন বা রাত্রিরে খাবেন, আপনি ভাবুন তো সেই চালগুলো যে কৃষকের চাষ করা চাল, তিনি হয়তো সুইসাইড করেছেন, গায়ে কাঁটা দিচ্ছে না। আমাদের দেশে রাজনীতিবিদদের বয়ে গেছে, মানুষ বাঁচুক মরুক বয়ে গেছে। কারণ না হলে কেন তারা বিভিন্ন আপনার স্বাস্থ্যক্ষেত্রে আপনি যদি চিকিৎসা করাতে যান, বেশ কিছু মেডিসিন বা ইকুইপমেন্টে এখনও সরকারকে ট্যাক্স দিতে হয়। আপনাকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন, তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হবে। এটা কোন দেশীয় নিয়ম? আপনি এখনও বুঝতে পারছেন না কত নোংরামিতে পৌঁছেছে। আজকের দিনে একটা ছেলে ডাক্তারি পড়তে গেলে তার মেরিট দিয়ে আলোচনা করা হয় না, তার টাকা দিয়ে তাকে ভর্তি করানো হয়। কোটি টাকা খরচ হয় একটা মেডিকেল পড়তে গেলে। এটা কি আমরা জানি না? এই নোংরামোর কথাও বলবেন না আপনি? আপনি বলবেন না আমাদের এডুকেশন শুধু সাক্ষরতা পর্যন্ত আপনাকে খিচুড়ি খাইয়ে স্বাক্ষর করে দেয়, তারপরে যখন উচ্চশিক্ষার জন্য যেতে হয় আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হয় উচ্চশিক্ষার জন্য। আপনি শিক্ষিত হবেন, আপনি পরে দেশের জন্যই কাজ করবেন, কিন্তু আপনার সেই শিক্ষার জন্য নিজের পকেট থেকে খরচ করতে হবে, কারণ আপনাকে সারভাইভ করতে হবে। আপনাকে সারভাইভ করতে হবে বলে আপনাকে সেই খরচটা করতে হবে। এই নোংরামিগুলো নিয়ে আলোচনা করেন কখনো? একটা ছেলে যে মাস্টার ডিগ্রি পাশ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কোনো কিছু না পেয়ে টিউশন পড়ায়, তার থেকেও বলছে তোমাকে জিএসটি দিতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে, কারণ সেইভাবেই ইনকাম করলেও তোমাকে ট্যাক্স দিতে হবে। এইটা হচ্ছে নিয়ম আমাদের দেশের। এই নোংরামোগুলো নিয়ে কথা বলুন। এই নোংরামোগুলো নিয়ে কথা বলতে হবে। আপনি একটা বাইক কিনলেন, বাইকে আপনি জিএসটি দিলেন, বাইকে আপনি সেস দিলেন, বাইকের যখন পেট্রোল ভরবেন তখনও আপনাকে জিএসটি দিতে হবে। এমনকি আপনি যে রোড ট্যাক্স দিলেন, দিলেন, কিন্তু তারপরে আপনি যখন আপনি টোল দিয়ে পাস করবেন, প্রতিদিন আপনাকে টোলের জন্যও টাকা দিতে হবে। মজা চলছে। আপনারা এগুলো দেখছেন, দেখে তারপরেও গিয়ে চা দোকানে বসে আপনারা আলোচনা করছেন। আমার দল ভালো, ও বলছে আমার দল ভালো, তারপরে নিজেদের মধ্যে তর্কাতর্কি করে মারপিট পর্যন্ত করে নিচ্ছেন। একবারও ভেবেছেন যে কী জিনিস চলছে আমাদের দেশে? আপনি দেখান তো একটা পুলিশ উইথআউট আপনার থেকে কোনো রকম টাকা পয়সা না নিয়ে আপনার পাসপোর্ট চলে এলো, আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন, পুলিশ ভেরিফিকেশনে একটা টাকা দেননি আপনি। দেখান একটা। এরা ভাগ করবে, এরা আপনাকে আমাকে ভাগ করবে, বলবে তুমি রিলিজিয়ন ওয়াইজ তুমি এ, তুমি বি, তুমি সি, তারপরে জাতি ওয়াইজ এসসি, এসটি, ওবিসি। কি নোংরামি চলছে না? এরা মানুষকে ভাগ করছে, মানুষকে মানুষ হিসেবে দেখে না। কথা বলুন এইগুলো নিয়ে। আর এদের যারা ছেলে মেয়ে কেউ ইথানল মিশিয়ে কোটিপতি হয়, কেউ ক্রিকেটের হেড হয়ে যায়, আর আমরা এদের জন্য জয় জয়কার করি। আমরা কোন কোন গ্রাম থেকে আমরা চলে আসি কলকাতায়, আমরা এসে মাঠ ভরিয়ে দিই, জয় জয়কার করি, তুমি আবার নেতা হও, তুমি আবার আমাদের লুটে খাও, তাই না? আমি জানি না, একটা বিরিয়ানির জন্যও আসতে পারে, হয়তো বা কলকাতা ঘোরার জন্য আসতে পারে, কিন্তু মানুষ আসে, লাখ লাখ লোক আসে শুধুমাত্র তাদের নেতার জন্য চেঁচাতে। এই সিস্টেম ভুল। এই সিস্টেম আপনাকে লুটে নেওয়ার সিস্টেম। আপনি যে ইনকাম ট্যাক্স দেন, যারা দেন, তারা ইনকাম ট্যাক্স দেওয়ার পরেও কি আপনার টাকা সাদা হয়? না, হয় না। আপনি তারপরেও যা কিছু কিনবেন আপনাকে জিএসটি দিতে হবে। আপনি কোনো সার্ভিস নিলে সেক্ষেত্রেও আপনাকে জিএসটি দিতে হবে। আপনি আপনি গাড়ি চালালে আপনাকে পেট্রোলে জিএসটি সেস দিতে হবে। সব জায়গাতে আপনাকে টাকা দিতে হবে। কি ভেবেছেন সরকার লুটছে না? আপনি যে দলের হয়ে কথা বলেন সেই দলও লুটছে। আর যেই দলের হয়ে অন্য আপনার বন্ধু কথা বলে সে হয়তো এখন নেই আর কি রাজ্যে বা ইয়েতে সেন্ট্রালে, সেও যেদিনকে আসবে সেও একই জিনিস করবে, কারণ সিস্টেমটা ভুল। বুঝতে হবে আমাদের সিস্টেমটা ভুল। আর আরও একটা কারণ জানেন, আপনাদের মতো ভালো লোকেরা রাজনীতিতে আসেন না বলে। ভালো লোকেদের জিজ্ঞেস করুন রাজনীতিতে আসতে বলুন, তারা বলবে না না রাজনীতিতে আমরা নেই। ভালো মানুষরা রাজনীতিতে যতদিন না আসবে ততদিন পর্যন্ত এই ভুল সিস্টেম চলে আসবে, এবং এরা লুটে পুটে খাবে, এরা নিজেদের জন্য হাজার হাজার কোটি টাকার মালিক হবে। কিন্তু
আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এরা আপনার জন্য কিছু করবে না। তাই বলছি, আপনার মতো ভালো মানুষরা রাজনীতিতে আসুন। না, না, না। ওরা আপনাকে জায়গা দেবে না। ওরা আপনাকে এমএলএ করে এমএলএ জিতিয়ে দিয়ে তারপরে আপনাকে মন্ত্রী করে বলবে না যে সিস্টেম চেঞ্জ করুন। ওরা সিস্টেম চেঞ্জ করতেই চায় না। আপনাকে এগিয়ে আসতে হবে। আমি আহ্বান জানাচ্ছি, আপনারা পলিটিক্সে আসুন এবং আমাদের এইম হবে এই যে পলিটিক্যাল সিস্টেম, আমাদের যে রাজনৈতিক পরিকাঠামো, এটাকে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে এবং নতুন যে সিস্টেম আমরা ভেবেছি তার নাম হচ্ছে গণসত্তা। মানুষের কথা ভাবা হবে, শুধু মানুষের জন্য। আজকে আমাদের মানুষের কোনো পাওয়ার নেই। পাওয়ার তো আছে ওদের কাছে। বলি না, ক্ষমতায় এই দল আছে, ক্ষমতায় ওই দল আছে, মানে ক্ষমতাটা ওদের। আচ্ছা ভাবুন তো, আপনি একদম নর্মালি ভাবুন, আপনি একটা বাড়ির মালিক। আপনার বাড়িতে একজন চাকরি করে, মানে সে হয়তো রান্নার জন্য আসে বা সে ঘর পরিষ্কার করার জন্য আসে বা যা কিছুর জন্যই আসে, আপনার বাড়িতে আসে। অধিকার কার আর ক্ষমতা কার? ক্ষমতা আপনার, কারণ আপনি মালিক। আপনার বাড়িতে যতজন মেম্বার আছে ক্ষমতা সবার। আর যে কাজ করছে তার অধিকার থাকে। তার অধিকার কেন থাকে? তার স্যালারি পাওয়ার অধিকার আছে, তাকে ভালো ট্রিটমেন্ট পাওয়ার অধিকার আছে, ইত্যাদি ইত্যাদি। তাই না? কিন্তু ক্ষমতা আপনার। আমাদের দেশে উল্টোটা না? ক্ষমতা ওদের, আর আপনাকে অধিকার বলে ছোটবেলা থেকে শিখিয়ে যাচ্ছে। মানবাধিকার ইত্যাদি, অধিকার অধিকার অধিকার। আপনি বাঁচুন মরুন ওদের কিচ্ছু যায় আসে না। আপনি শিক্ষিত হন অশিক্ষিত থাকুন ওদের কিচ্ছু যায় আসে না। ওদের যেটাতে যায় আসে সেটা হচ্ছে শুধু টাকা চাই আপনার থেকে, আপনাকে সুস্থে চাই ওরা। তাই আমরা এই পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করার জন্য আমরা তো আর আন্দোলন টান্দোলন করতে পারবো না, কারণ আন্দোলন করে লাভ নেই। এই তো টিচাররা দেখছেন কত বছর ধরে আন্দোলন করছে। দেখলেন তো কৃষকরা কত আন্দোলন করলো। হ্যাঁ, কৃষকরা আন্দোলন করলো, মরলো, মরছে, কিচ্ছু যায় আসে না ওদের। ওদের কিচ্ছু যায় আসে না। সুতরাং আন্দোলন টান্দোলন করে কিচ্ছু হবে না। অনেক বড় বড় আন্দোলন আমাদের দেশে হয়ে গেছে। লোকপাল আন্দোলনও দেখেছেন আপনারা কি হয়েছে। কিচ্ছু হয়নি, হবেও না আমাদের দেশে। আন্দোলন নয়, আমাদেরকে সিস্টেমে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে হবে। আর সিস্টেমে ঢুকতে গেলে আমাদেরকে পলিটিক্যালি, মানে রাজনৈতিকভাবে যে কোনো আসন্ন যে ইলেকশন আসছে সেই ইলেকশনে পার্টিসিপেট করতে হবে, আমাদেরকে প্রার্থী হতে হবে। এবং তার জন্য আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, যার নাম मैं ही ভারত, যার বাংলা অর্থ হচ্ছে আমি ভারত, मैं ही ভারত। এই মেহি ভারত পলিটিক্যাল পার্টি এসেছে শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে যে এই সমস্ত পলিটিক্যাল সিস্টেমকে চেঞ্জ করতে হবে। নতুন যে পলিটিক্যাল সিস্টেম হবে তার নাম হবে গণসত্তা, এবং যেখানে ক্ষমতা থাকবে মানুষের। আর যারা যারা রিপ্রেজেন্টেটিভ থাকবে, যারা রিপ্রেজেন্টেটিভ হবেন, তারা শুধুমাত্র মানুষের সেবাতেই নিয়োজিত হবে। এবং যে কোনো সময় মানুষ চাইলে তাদেরকে নেমে আসতে হবে। ওই 5 বছর 10 বছর ওয়েট করার কোনো গল্প নেই। আপনি যদি চান আমাদের এই ক্যাম্পেনে যোগ দিতে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করুন। আপনার মতামত জানান, আপনারা আসুন, কথা বলি এবং আসন্ন ইলেকশনে আমরা পার্টিসিপেট করতে চাই। জাগ্রত করুন, বোঝান। এবং আপনারা যারা মনে করছেন যে সত্যিই এই সিস্টেম ভুল, আমার মনে হয় প্রত্যেকের মনে করা উচিত। আপনারও যদি কিছু ইনপুট থাকে যে এইটা করলে সিস্টেম আরও ভালো হবে, ডেফিনেটলি আমরা নিজেরা ডিসকাস করব। কিন্তু সিস্টেম নিডস টু বি চেঞ্জড। সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আদার দেন দ্যাট আমি আপনি কেউ স্বাধীন নই। ধন্যবাদ।